হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকের দুটো সুন্দর সুন্দর কেক ডেকোরেশন শেয়ার করতে। এই যে আমি কেকের উপরে যেটা দিলাম এটা হলো হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি, একদম লাইট রেড কালার। আর আমি এটা ইচ্ছা করেই একটু পাতলা করে করেছি, যেন মানে মোটা লেয়ার হবে এটা আমি চাইনি, সেই জন্য একদম পাতলা করে করেছি। এইটা হচ্ছে চকলেট গানাশ, মানে ডার্ক চকলেট গানাশ, সেটা দিয়ে আমি করছি। দেখুন কিরকম লাইন লাইন টেনে দিচ্ছি। গানাশটা যেন স্মুথ থাকে, তাহলে এইভাবে কাজ করতে সুবিধা হবে। আর এইটা হচ্ছে পাইপিং জেল, এর সঙ্গে হোয়াইট কালার মিক্সড করেছি, করে ঠিক এর মাঝখানে আমি টানছি। যেভাবে ডার্ক চকলেটটা করেছি সেইভাবেই লাইনগুলো টেনে দিচ্ছি। এবার একটা টুথপিক নিয়েছি, নিয়ে একদম মাঝখান থেকে লাইনটা টেনে দিলাম। এই দেখুন কি সুন্দর একটা ডিজাইন পাওয়া গেল। আর সাইডে যে আমি একদম পাতলা করে গানাশ দিয়েছিলাম সেইগুলো আস্তে আস্তে ড্রিপ দিয়ে দিচ্ছি। খুব ধীরে ধীরে করছি, কেননা ড্রিপটা আগে আমি দিইনি ইচ্ছা করে, কেননা এটা খুব পাতলা ছিল। এটাকে আমি আবার ফ্রিজে রেখে একটু সেট করে নিয়েছি, নিয়ে তারপরে ড্রিপটা দিচ্ছি। মাঝখানে মাঝখানে ছোট ছোট করে দিয়ে দিলাম। এবার একটা বর্ডার করে নিচ্ছি। এখানে আমি পাইপিং ব্যাগ দিয়ে করছি। ছোট করে পাইপিং ব্যাগটা কেটে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে ডট ডট দিয়ে সাইডে টানছি আমি, তবে এটা দেখতে ভালো লাগে বর্ডারটা। মানে ডট দিয়ে তুলে নিলে একরকম হবে, আর সাইডে টেনে দিলে আর একরকম দেখতে হবে। দুটো দু রকম স্টাইলের হয় আর কি। এই যে এবারে কতগুলি চকলেট টপার বসাবো, আমি তার আগে একটু পজিশান করে নিচ্ছি, মানে হালকা করে একটু জায়গা করে নিচ্ছি। কেন অনেক সময় কি হয়, টপারগুলো বসাতে গিয়ে ভেঙে যায়, সেটা যেন না হয় এই জন্য আগে থেকে একটু ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন কত সুন্দর করে টপারগুলো বসিয়ে দিলাম আমি। আর এই টপার বানানো আমি আগে অনেকবার শেয়ার করেছি। হোয়াইট চকলেটটা মেল্ট করেছি, এর সময় কোনো ক্রিম ব্যবহার করিনি। ডাবল বয়লার মেথডে এটা মেল্ট করতে হয়, কিংবা পাইপিং ব্যাগে ভরে নিয়ে হালকা গরম জলের মধ্যে ধরলেই এটা মেল্ট হয়ে যাবে। তারপরে সিলিকন মোল্ডে দিয়ে টপারগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে কিছুটা সুগার বল দিচ্ছি, এগুলো সবই খাওয়া যাবে। নামটা আমি লিখে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কেক ডিজাইন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো। এরপরে আমি আর একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। সেম চকলেট দিয়ে আমি আর একটা কেকও একইভাবে কভার করে নিচ্ছি। এই কেকটা একটু হাইট কম ছিল, মানে ফ্ল্যাট কেক। অনেকে বলেন যে হাইট চাই না, একটু ফ্ল্যাটের মধ্যে চাই, সেক্ষেত্রে একটু ফ্ল্যাট করে বানাতে হয়। সাইডটাও আস্তে আস্তে আমি ড্রিপ দিয়ে নেব। উপরটা একটা স্পাইরাল ডিজাইন আমি করে নিয়েছি। আর এই যে চকলেট দিয়ে আস্তে আস্তে এটা স্প্রেড করে দিচ্ছি এর সঙ্গে। এইবারে বর্ডার যেটা করছি আমি নজেল দিয়ে করছি, আর ডট ডট দিয়ে আমি উপর দিকে তুলে দিচ্ছি, মানে সাইডে টেনে দিচ্ছি না, ডট দিয়েই ছেড়ে দিচ্ছি আমি। একদম সিম্পলের উপরে ডিজাইনটা করেছিলাম। আর স্ট্রবেরি, এটা যেহেতু চকো স্ট্রবেরি, সত্যিকারে খেতে এতটা টেস্টি হয়। এখানে আমি 1M নজেল নিয়েছি, ফুল বানিয়ে দিচ্ছি। চকলেটের উপরে ডিজাইন করতে একটু অসুবিধা হতেই পারে, সেই জন্য একটু গানাশ দেওয়ার পরে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে কাজটা করলে অতটা অসুবিধা আর হবে না। পাতা করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পাতা করছি। এই ডিজাইনগুলো ভীষণ সিম্পল, একদম নতুনদের জন্য উপযুক্ত। আমি সবসময় চেষ্টা করি যতটা পারা যায় সহজভাবে সব কিছু শেয়ার করতে। এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।